আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমাদের হঠাৎ একটু আম খেতে ইচ্ছা করলো, তাই আমরা দেখি আম পেড়ে নেবো, আসুন আমাদের সাথে। তো আমরা এই গাছ থেকে আম পেড়ে নেবো। আমি দেখতে পাচ্ছি অনেকগুলো আম ধরছে, তো দেখি এখান থেকে কিছু আম পেড়ে নিই। আমগুলো মাটিতে পড়তেছে, ফেটেও যেতেছে, তবু ওইভাবেই আমার পাড়া লাগবে। দেখি এই গাছে কীরকম আম, যদিও আমগুলো পরিপক্ক হয় নাই, তবুও খাওয়ার জন্য আমি পারতেছি। এই দেখেন আমার হাতে আম, তো আমি দুইটা আম এখান থেকে পাড়ে নিতেছি। আমগুলো মোটামুটি বড়ই হয়েছে, দেখেন এই যে দেখেন কত বড় বড় আম। তো আমরা এই আমগুলোকে পরিষ্কার করার জন্য থালির ভিতরে তুলে আমরা একটু টিউবওয়েলের কাছে যাচ্ছি, পানি দিয়ে আমরা আমগুলোকে ধৌত করে নেব। তো আমরা আমগুলোকে পরিষ্কার করার জন্য টিউবওয়েলের কাছাকাছি চলে আসলাম। এবার টিউবওয়েলের পানি দিয়ে আমরা আমগুলোকে পরিষ্কার করে নেব। এই জন্য আমরা টিউবওয়েল থেকে পানি নিচ্ছি বাটির ভিতরে। তো আমগুলোর সাথে অনেক ময়লা আছে, এজন্য আমগুলোকে আমরা পরিষ্কার করে নেব। ও মাই গড, কত বড় বড় আম! যাদের যাদের আম পছন্দ তারা তারা কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের আম পছন্দ। তো আমগুলোকে এবার ছিলতে হবে, এজন্য আমি একটু বটি হাতে নিতেছি। তো বটি দিয়ে আমাদের আমকে ছিলতে হবে, তো এই জন্য আমি বটি হাতে নিলাম। বটি দিয়ে আমগুলোকে ছিলবো, এই জন্য আমি আম ছেলা শুরু করে দিলাম। তো যদিও কষ্ট হচ্ছে, বটিতে ধার কম, আমার একাই ছিলতে হচ্ছে। আমার বড় ভাইরা খাবেনি, কিন্তু সাইডে বসাতে দেখতেছে। খাওয়ার সময় অনেক কি পাওয়া যায়, কাজের সময় কাউকে পাওয়া যায় না। আমি একলাই করি, কি আর করা, যে আমি যেহেতু ছোট মানুষ, তাই একলাই কাজ করতে। তো পানিগুলো আগে নিচে ফেলে নিতেছি, তারপরে আমরা আমগুলোকে ঘুজুরি কুচি কুচি করে কাটবো। তো এইভাবে কাটার পরে আমরা একটা বাটির ভিতরে আমগুলোকে ঢেলে দেব। তারপরে আমরা আমগুলোকে মিক্সচার করে নেব, যাতে সবগুলো ছোট ছোট টুকরো টুকরো হয়। এবার একটা বাটির ভিতরে একটু সরিষার তেল দিব, সাথে তার আগে একটু মরিচ নিতেছি। শুকনো মরিচ দিয়ে মোটামুটি আম মাখাইলে অনেক স্বাদই লাগে, তাই আমরা আমের সাথে শুকনো মরিচ প্লাস লবণের সাথে মরিচটা আগে আমরা গুঁড়ো করে নেব। এজন্য দুটো একসাথে দিয়ে হালকা একটু সরিষার তেল দিব, যাতে জিনিসটা একটু স্বাদ হয়। যেহেতু আমরা অনেক শখ করেই বানাইতেছি, যদি স্বাদই না লাগে তাহলে বানা লাভ কি, তাই এতগুলো আমরা দিতেছি। তো সরিষার তেল দিয়ে আমরা আগে এগুলোকে গুদা করে নিই, পিষে নিতেছি হাতের সাহায্যেই। তারপরে এগুলো দিতেছি তেঁতুলের চাটনি। দেখেন, তেঁতুলের চাটনি দিলে কিন্তু মোটামুটি যে কোনো কিছুর ভিতরেই, অর্থাৎ আপনারা যেটাই মাখান না কেন ওটার ভিতরে দিলে মোটামুটি স্বাদ লাগে, বিশেষ করে টকের ভিতরে আর কি, টকের সাথে টক মিলে যায় আর কি। তো আমরা সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমের ভিতরে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে সবগুলো আমের সাথে আগে মিক্সার করে নেব। বাটির সাথে অনেক লেগে আছে, তাই বাটির ভিতরে একটু আম দিয়ে ওগুলোকে নাড়াচাড়া করে নিলাম। তো এবার একটু আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দেখি এই একজন গ্লাসের ভিতরে কি যেন এনে দিল। তা আমরা আগে আমগুলোকে ভালোভাবে মেখে নিই। এবার দিব হলো তেঁতুলের গলানো চাটনি। এই চাটনিটা বেশ মজাদারই, খাইতে মোটামুটি ভালোই লাগে। অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। যেহেতু আম বানাইতেছি এর ভিতরে দেওয়াই যায়, সেই হিসাবে আমরা আমের ভিতরে একটু তেঁতুলের চাটনিও দিয়ে নিলাম। দেখি কীরকম সুস্বাদু হয়। আপনারা যারা যারা তেঁতুলের চাটনি পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো আমরা একটু টেস্ট করে নিলাম, মোটামুটি হয়েছে, খাওয়া যায়, খাওয়ার মতোই আছে। তারপরে একটু এটাকে বলে মধুর আশা, আমরা একটু আমের ভিতরে দেব, তারপরে ভালোভাবে মিক্সার করে নেব। দেখি কীরকম স্বাদ হয়। ওটা আমি দিতে চাইছিলাম না, কিন্তু বড় ভাইরা বললো যে ওগুলো দিও, তাইলে স্বাদ হয়। ও দারুণ, আসলেই তো দারুণ। তো মাখান শেষে আমরা খাচ্ছি। প্রচুর স্বাদ, কি পরিমাণ স্বাদ হয়েছে সেটা অনুভূতি দেখলেই বোঝা যায়। ও মাই গড, এটা আবার কেমন অনুভূতি! তো খাওয়া প্রায় শেষের দিকে, আমরা শেষে আটি দুইটা খেয়ে নেব। তো এর আগে হাতটা ভালো করে খেয়ে নিই। এত স্বাদ হয়েছে, কারা কারা খাবেন কমেন্টে জানা, আমরা বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ।